রাজধানীর কলাবাগানে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। মাননীয় উপদেষ্টা, একটা প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন যে 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ হবে এবং আপনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে যত্রতত্র আসলে কোরবানি দেয়া হচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষে কি এই বর্জ্য অপারেশন এই 12 ঘন্টার মধ্যে অপারেশন করা সম্ভব কিনা, আর সিটি কর্পোরেশনের সেক্ষেত্রে তদারকির ক্ষেত্রে তাদের কোনো গাফিলতি আছে কিনা, তা না হলে এরকম যত্রতত্র কিভাবে কোরবানি দেওয়া হচ্ছে? এটা একটু দুঃখজনক, কারণ আমরা প্রত্যাশা করি আমাদের নাগরিকরা অবশ্যই নিয়ম মেনে চলবেন এবং নির্ধারিত স্থানেই কোরবানি দিলে সেটা আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা করাটা খুব সহজ হতো। তবে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 10,000 পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছেন। আমরা বিশ্বাস করি যে কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটলেও আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন করতে পারব। কখন থেকে ঠিক 12 ঘন্টা আমরা কাউন্ট করব? 12 ঘন্টা কাউন্ট করবেন হচ্ছে যেই সময়ে আসলে বর্জ্যটা হয়। মোটামুটি কাজ শেষ হয়ে যাওয়ার পর থেকে আনুমানিক 10টা 11টার সময় থেকে 12 ঘন্টা কাউন্ট করেন, রাতের মধ্যে। ঠিক আছে, ধন্যবাদ, ঈদ মোবারক। থ্যাংক ইউ। বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করে কথা বলছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।